এদিকে দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থী তার সমর্থনে আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখতে পাচ্ছেন চোপড়ার ছবি। ইতিমধ্যেই চোপড়ায় ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এদিকে পাশাপাশি রাজ্যে রাহুল গান্ধীর দ্বিতীয় সভা রয়েছে আজকে উত্তর দিনাজপুরে। রায়গঞ্জের করণদিঘিতে সভা করবেন রাহুল গান্ধী। দীপা দাসমুন্সির সমর্থনে সভা রাহুলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন চোপড়া থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম সরকার এবং রায়গঞ্জ থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। প্রথমে চলে যাব চোপড়ার ছবিটা দেখতে পার্থপ্রতিমের কাছে। পার্থ, চোপড়া কতটা প্রস্তুত? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বার্তা আশা করছে চোপড়া? অনুরোধ করবো আমরা সবাই আজ থেকে শপথ নিয়ে এখান থেকে প্রতীক্ষা করে নিজ নিজ বুথে আমরা গ্রামে গ্রামে আমাদের মা বোনদেরকে বুঝায়ে আমরা মা বোনদেরকে টিম বাঁধে বাঁধে নামতে হবে। কারণ অনেক মা বোন আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মতন মহিলা, উনি যখন ভারত পার্থ শুনতে পাওয়া যাচ্ছে? দেখতে পাচ্ছেন চোপড়ার ছবি। চোপড়া ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তার অপেক্ষায় তারা। চোপড়ায় আজ দার্জিলিংয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আরো একবার পার্থপ্রতিমের কাছে যাব আমরা। পার্থ, চোপড়া কতটা প্রস্তুত এবং কি বার্তা তারা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? মনে হয় দিদি আশাতে আমরা আরো অক্সিজেন পালাম। তোমাকে জানিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ার এই দাসপাড়া স্কুল মাঠে এসে জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যেই কিন্তু এখানে মাঠ প্রায় ভরে গেছে। চোপড়া ব্লকের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা সকাল থেকে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু মাঠ প্রায় ভরে গেছে। কারণ আমরা জানতে পারছি যে শিলিগুড়ি থেকে কিন্তু ইতিমধ্যে উঠে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই পাশের স্কুল মাঠে তিনি নামবেন এবং এই যে আজকে সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আগামীকাল প্রথম দফা নির্বাচন এবং রাজ্যের দুটি কেন্দ্রে অর্থাৎ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুটি কেন্দ্রে কিন্তু আগামীকাল নির্বাচন। সেই নির্বাচনের আগে সেই দুই কেন্দ্রের ভোটারদের থেকে শুরু করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন এই রাজনৈতিক এই সভামঞ্চ থেকে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর কিছু কয়েক কিলোমিটার দূরে এখানে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনসভা। গতকাল আমরা দেখেছি রায়গঞ্জের জোড়া সভা থেকে কিন্তু তিনি কংগ্রেস এবং সিপিএম কে তীব্র আক্রমণ করেছেন মোদীর পাশাপাশি। আজকেও কিন্তু যেতে তার আক্রমণে শীর্ষে থাকবে রাহুল গান্ধী এবং সিপিএম নেতৃত্ব তা কিন্তু বলাই বাহুল্য। আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রায়গঞ্জ থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, একদা কংগ্রেসের গড় ছিল রায়গঞ্জ, সেই রায়গঞ্জ পুনরুদ্ধারে কি রাহুল গান্ধীকে সামনে রেখে লড়াই চালাতে চাইছে প্রদেশ নেতৃত্ব? একেবারেই সিংহাসনের মহাসংগ্রাম শুরু হবে আগামী কাল থেকে। আর তার ঠিক আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, যাকে সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর প্রতিস্পর্ধী চরিত্র হিসেবে জাতীয় কংগ্রেস তুলে ধরছে, সেই নরেন্দ্র মোদী আসছেন বাংলার বুকে। অবশ্যই এ তার দ্বিতীয় সভা। এর আগে তিনি মালদায় সভা করেছেন। তুমি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছো যে রাহুল গান্ধীকে সামনে রেখে আদৌ কি রায়গঞ্জের কংগ্রেসের ঘৃত জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে কংগ্রেস নেতৃত্বের তরফে? সেদিকে কিন্তু নজর রাখছে রাজনৈতিক মহল। তবে একই সঙ্গে একটা কথা বলা যায় যে প্রিয়রঞ্জন দাসমুন্সির রায়গঞ্জ, কংগ্রেসের গড় রায়গঞ্জ, যা 2014 সালে প্রিয়রঞ্জন দাসমুন্সির রাজনৈতিক উত্তরাধিকারী দীপা দাসমুন্সির নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক সমীকরণের প্রশ্নে অনেকটাই কিন্তু জল গড়িয়েছে, বলা যেতে পারে অন্য রকম জল গড়িয়েছে রাজনৈতিক অঙ্কে। এক সময়ের কংগ্রেস গড়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রভাব
এই মুহূর্তে বিজেপিও কিন্তু আগের চেয়ে অনেকটা বেশি শক্তিশালী রয়েছে, বামেরাও। এই চতুর্মুখী লড়াই কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে সামনে রেখে জাতীয় কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি আদৌ কতটা ডিভিডেন্ড পান সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে একই সঙ্গে রাহুল গান্ধীর এই জনসভা রাজনৈতিকভাবে কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সমাজিতা, একেবারে ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ পার্থ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, তারা তুলে ধরছিলেন এই মুহূর্তে যে দুটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী, তার প্রস্তুতি কতটা। এদিকে আগামীকাল কোচবিহারে ভোট, তার আগে কোচবিহারে বিবেক দুবের বৈঠক। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করবেন। আরো একবার জানিয়ে রাখতে চাইব, কোচবিহারে বিবেক দুবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক, তার বৈঠক সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করবেন বিবেক দুবে। প্রবীর কুণ্ড প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, জানতে চাইব এই বৈঠকে কারা কারা থাকবেন এবং কি কি বিষয়ে আলোচনার সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। দেখো সমাদিতা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত হয়েছেন কোচবিহারের পুলিশ সুপার এবং সে কারণেই নতুন পুলিশ সুপার দায়িত্ব নিয়েছেন এবং সে কারণেই নতুন পুলিশ সুপারকে কিভাবে কাজ করতে হবে, নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে কিভাবে কাজ করতে হবে, সেই সব বিষয়েই কিন্তু মূলত আলোচনা হবে আজকে সার্কিট হাউসে। এই মুহূর্তে আমরা সার্কিট হাউসের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই সার্কিট হাউসে আসবেন বিবেক দুবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠকে আলোচনা করবেন। জেলা শাসক থাকবেন জেলা নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের কর্তারা এবং একসঙ্গে সকলে মিলে বসে এই পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এবং প্রশাসনের কর্তারা তারা দীর্ঘক্ষণ আলোচনা করবেন এবং মূলত তাদের উদ্দেশ্য আগামীকাল যে নির্বাচন, সে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়। কোচবিহারে মূলত 7টি বিধানসভাকে ঘিরে কোচবিহার এই লোকসভা কেন্দ্র, যাতে এই ভোট শান্তিপূর্ণভাবে হয় সেদিকেই নজর থাকবে প্রশাসনের। এবং ইতিমধ্যেই প্রশাসনের কর্তারা তারা ইতিমধ্যেই সার্কিট হাউসে ঢুকে গেছেন এবং বিবেক দুবের আসার অপেক্ষা রয়েছে এখন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন এবং তারপরেই দীর্ঘ আলোচনা চলবে এই সার্কিট হাউসে। জেলা প্রশাসনের কর্তারা ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে তারা ঢুকে গেছেন, পুলিশ কর্তারা ইতিমধ্যেই ঢুকে গেছেন সার্কিট হাউসে। আর কিছুক্ষণের মধ্যেই বিবেক দুবে এসে পৌঁছবেন এবং তারপরেই কিভাবে এই ভোট সুষ্ঠুভাবে করা যায় সে ব্যাপারে দীর্ঘ আলোচনা হবে এবং সংবাদ মাধ্যমের সাথে তিনি যদি কথা বলেন তাহলেই কিন্তু আরো স্পষ্ট করে বোঝা সম্ভব হবে যে কি কায়দায় প্রশাসন কতটা রাশ টানতে চলেছে আগামীকাল এবং ঠিক কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে কিভাবে কি কায়দায় প্রশাসন কি ভূমিকা নিতে চলেছে আগামীকাল সকাল থেকে। ইতিমধ্যেই ভোট কর্মীরা যারা রয়েছেন 2010টি বুথে ভোট গ্রহণ হবে আগামীকাল এবং ভোট কর্মীরা যারা রয়েছেন প্রায় 8040 জন ভোট কর্মী রয়েছেন, যারা ইতিমধ্যেই ডিসিআরসি সেন্টারগুলো থেকে তারা প্রয়োজনীয় জিনিসপত্র সামগ্রী নিয়ে কড়া পুলিশের নিরাপত্তায় তারা কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছেন এবং তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। তো খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক একটা মিটিং চলছে একদিকে কোচবিহারের সার্কিট হাউসে এবং প্রশাসনিক কর্তারা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা সার্কিট হাউসে তারা যাচ্ছেন এবং একদিকে প্রশাসনিক মিটিং, অন্যদিকে ভোট কর্মীরা দায়িত্ব বুঝে নিচ্ছেন। আগামীকাল লোকসভা নির্বাচন, কোচবিহারে গুরুত্বপূর্ণ এই নির্বাচন যেদিকে তাকিয়ে রয়েছে প্রস্তুত হচ্ছে কোচবিহার। ধন্যবাদ প্রবীর। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। নজর রাখা যাক কোচবিহারের দিকে। কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, কংগ্রেসের PR রায়চৌধুরী, বামেদের হয়ে লড়ছেন গোবিন্দ রায় এবং বিজেপির নিশীথ প্রামাণিকের লড়াই আগামীকাল। কোচবিহারের পাশাপাশি কিন্তু কালকে আলিপুরদুয়ারেও নির্বাচন। তৃণমূলের দশরথ তীরকে রয়েছেন প্রার্থী, কংগ্রেসের রয়েছেন মোহনলাল বসুমাতা, বামফ্রন্টের মিলি ওরাও এবং বিজেপির জন বার্লা প্রতিদ্বন্দ্বিতা করবেন।